আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকাল আমাদের আধুনিক জীবনযাত্রার অনেক কারণেই রোগ ব্যাধি হচ্ছে, যেমন অতিরিক্ত টেনশন, ধূমপান, খারাপ খাদ্য গ্রহণ তথা বাজা পোড়া খাবার খাওয়ার বদঅভ্যাস, মদ্যপানের কুঅভ্যাস এবং দীর্ঘস্থায়ী নানাবিধ রোগের কারণে তা মানুষকে খুব খারাপভাবে প্রভাবিত করছে, বিশেষ করে পুরুষদেরকে। যার ফলে একদিকে যেমন পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যায়, অন্যদিকে নারীর প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। অনেক নারীকে বন্ধ্যত্ব বরণ করতে হয়। আর অনেকেই হয়তো জানেন না যে পুরুষের উর্বরতা বজায় রাখতে প্রতিদিনের রুটিনে লবঙ্গ একটি মুখ্য ভূমিকা পালন করতে সক্ষম। একটি সমীক্ষা অনুসারে লবঙ্গে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে, যা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে, মানে মানুষের যৌবন শক্তিকে সুগঠিত করে। আর এটি শুক্রাণুর সংখ্যাকে ত্বরান্বিত করে এবং শুক্রাণুর গুণগত মান এবং গতিশীলতা উন্নত করে। প্রিয় দর্শক, লবঙ্গ খুব পরিচিত একটি মশলা। বেশিরভাগ মানুষ এটাকে মশলা হিসেবে খায়, অর্থাৎ রান্নায় সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। এর কি উপকার আছে কিংবা এটা খেলে কি হয়, এসব না জেনে শুধুমাত্র আমরা এর স্বাদের জন্যই লবঙ্গকে খাবারে ব্যবহার করি। কিন্তু যদি আপনি লবঙ্গের আয়ুর্বেদিক ব্যবহার জানেন এবং আসল উপকারের কথা জানেন, তাহলে আপনি লবঙ্গকে শুধুমাত্র মশলা হিসেবে নয়, বরং এটিকে শরীরের রোগ দূর করার জন্য ঔষধ হিসেবে খাবেন। আজ আপনাদের জানাবো লবঙ্গ খেলে কি কি রোগ চিরদিনের জন্য দূর করতে পারবেন। ইনশাআল্লাহ এই সামান্য মশলা কিভাবে খেলে আপনার জন্য তা অসামান্য সুফল বয়ে আনতে পারবে, এবং আরও জানতে পারবেন যে আপনার শরীরে কোন কোন রোগ হবে না যদি আপনি রোজ সঠিকভাবে লবঙ্গ খেতে পারেন। যদি আপনি লবঙ্গ খেয়ে সত্যিকারভাবে রোগ দূর করতে চান, তাহলে লবঙ্গ একটি বিশেষ নিয়মে আপনাকে খেতে হবে। সেই বিশেষ নিয়মটি আপনাকে অবশ্যই জানাবো। তার আগে বলে দেই, আপনার শরীরের কি কি রোগ একদম দূর হয়ে যাবে এবং আপনি এই রোগগুলো থেকে চিরদিনের মতো মুক্ত থাকতে পারবেন। আর যদি লবঙ্গ খান, তাহলে আপনার শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধেও থাকে, সেই রোগও দূরে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন, সেই লবঙ্গ আপনি কেন খাবেন, কিভাবে খাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সঠিক পরামর্শ ও সুস্থ জীবনের জন্য উপকারী সমস্ত সঠিক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে হয়তো ছোট আকৃতির সাথে লবঙ্গের পুষ্টিগুণ বোঝা যায় না, কারণ লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, প্রোটিন, ক্যালোরি, খাদ্য আঁশ, কার্বোহাইড্রেট। আরও আছে ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন কে। প্রিয় দর্শক, লবঙ্গে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, যেমন ফ্লাভোনয়েড, অ্যালকালয়েড এবং সাপোনিন, যা সহবাস ইচ্ছাকে উদ্দীপিত করতে বা যৌনশক্তি বাড়াতে সাহায্য করে। সহবাস ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এটি অকাল শুক্রপাত রোধ করতে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হয়ে আসছে। সমীক্ষা অনুসারে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে সহবাস উত্তেজনা বাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে। আর যেহেতু লবঙ্গে এত লম্বা একটি তালিকা রয়েছে এর খাদ্যগুণে, তাহলে সহজেই অনুমেয় যে ছোট এই মশলাটি আপনি যদি সঠিকভাবে খান, তাহলে আপনার শরীরে কি কি চমৎকার উপকার করতে পারে, আর যেগুলো আজকে আমরা জানব ইনশাআল্লাহ। লবঙ্গের উপকারিতার মধ্যে প্রথম কথা বলবো, এটি আপনার হজম ক্ষমতা অনেক বাড়িয়ে তুলবে। হজম ক্ষমতা এতটাই বাড়াবে যে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম সহ পেটের অসুখের জন্য যারা প্রায়শই ওষুধ খাচ্ছেন, এই ধরনের রোগে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের এই সমস্যা একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি যাদের কনস্টিপেশন আছে তথা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের এই সমস্যা আর কখনো হবে না ইনশাআল্লাহ। লবঙ্গ এনজাইম নিঃসরণের মাধ্যমে আমাদের হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার যেই রোগটির বিষয়ে বলবো সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রকৃতপক্ষে ডায়াবেটিসে আক্রান্ত হলে সেই মানুষের দেহের প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না, কিন্তু লবঙ্গের রস শরীরের ভেতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। এই জন্যই বলছি, যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে, তারা অবশ্যই প্রতিদিন লবঙ্গ খাবেন।
যাদের শরীর জ্বালাপোড়া করা বা হাত পায়ের তালু জ্বালাপোড়া করার মতো সমস্যা আছে, তারাও প্রতিদিন লবঙ্গ খাবেন। নানা কারণে অনেক সময় আমাদের শরীরের প্রদাহ এতটাই বেড়ে যায় যে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের উপরেও খারাপ প্রভাব পড়ে। এর ফলে কিন্তু অনেক রোগ মাথাচাড়া দিয়ে ওঠে। যদি এমন হয় তাহলে অবশ্যই আপনি লবঙ্গ খাবেন। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এই জন্যই লবঙ্গ সেবনে আমাদের শরীরের ভেতরের প্রদাহের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে কোনো রোগ আপনার শরীরে থাকতে পারে না। ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগও দূরে থাকবে এই লবঙ্গ খেলে। বিশেষত স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এই লবঙ্গ খেয়ে। লবঙ্গের মধ্যে আছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট। যদি প্রতিদিন সঠিকভাবে লবঙ্গ খান তাহলে শরীরের ভেতরে ক্যান্সার নিরোধকের উপাদানের মাত্রা বৃদ্ধি পাবে, ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার সাথে সাথে তাদের ধ্বংস করে ফেলবে। যারা সঠিক নিয়মটা জানতে চান তারা একটু ধৈর্য ধরুন, সবর করুন। আপনাদের আমি রোগগুলো সম্পর্কে বলার পরপরই লবঙ্গ কিভাবে খেতে হবে সেটা অবশ্যই জানাবো ইনশাল্লাহ। আমাদের যাদের মানসিক অবসাদ বা অতিরিক্ত দুশ্চিন্তা বা হতাশা কাজ করে, কিংবা যাদের রাতে ঘুম ঠিকঠাক হয় না, যারা এই রকম সমস্যায় ভুগছেন তারা অবশ্যই লবঙ্গ খেতে ভুলবেন না। আপনার জয়েন্টের ব্যথা দূর করতে এবং দাঁতের ব্যথায় নিরাময়ও লবঙ্গ কার্যকরী হয়ে উঠতে পারে। লবঙ্গ খাওয়ার কথা এই জন্যই জোর দিয়ে বলছি কারণ এতে রয়েছে যথেষ্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানগুলো আপনার হাড়ের ব্যথা এবং আপনার হাড়ের রোগ একদম দূর করতে পারে। মাংসপেশির ব্যথা থেকে শুরু করে পেশি টান লাগা অর্থাৎ যে কোনো ব্যথা দূর করতে পারে এই লবঙ্গ। লবঙ্গ খাওয়ার পাশাপাশি শরীরের ব্যথা বাড়লে আরেকটি প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ায় আপনি দ্রুত ব্যথা কমাতে পারবেন। লবঙ্গকে খুব ভালো করে বেটে দিন। 4 থেকে 5টি লবঙ্গ বেটে 1 থেকে 2 চা চামচ পানিতে গুলে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে তা ব্যথার জায়গায় মলমের মতো ব্যবহার করে দেখুন। কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যন্ত্রণা একদম কমে গেছে। 20 থেকে 25 মিনিট রাখার পরে আপনি ধুয়ে ফেলতে পারেন। যারা সাইনাসের সমস্যায় ভুগছেন, নাক বন্ধ হয়ে যায়, ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেন না, তারাও কিন্তু লবঙ্গ খাবেন। লবঙ্গ খুব দ্রুত এই সমস্যা দূর করতে পারে। আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে ইগুইনাল নামে একটি বিশেষ উপাদান, যেটি সাইনাসের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লবঙ্গের আরেকটি বিশেষ গুণ হল লবঙ্গ শরীরের ভেতরের জীবাণুকেও মেরে ফেলতে পারে। লবঙ্গে আরও থাকে ভোলাটাইল অয়েল, যা দেহে উপস্থিত টক্সিন উপাদানকে বের করার পাশাপাশি জীবাণুদের মেরে ফেলে। এটার ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে সময় লাগে না। ভাইরাসজনিত যে কোনো অসুখ খুব সহজেই নিরাময় হয় লবঙ্গ খেলে। জ্বর হলেও আপনি লবঙ্গ খাবেন। হাতের কাছে অন্য কোনো কিছু না থাকলে রান্নাঘর থেকে লবঙ্গ বের করে জ্বরের চিকিৎসা করুন। আগেও বলেছি লবঙ্গে রয়েছে ভিটামিন কে এবং ভিটামিন ই, যে ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সব ভাইরাস মরে যায়। ফলে ভাইরাস ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না। ঠিকভাবে খেলে এমনিতেই জ্বর পালাবে। যাদের দাঁত ব্যথা রয়েছে তারাও লবঙ্গ খাবেন। লবঙ্গ দাঁত ব্যথা, মাথা ব্যথা অর্থাৎ শরীরের সব ব্যথা দূর করতে সক্ষম। দাঁত ব্যথার জন্য লবঙ্গ খাওয়ার বিশেষ একটি নিয়ম বলবো। দাঁত ব্যথার জন্য লবঙ্গ হালকা চিবিয়ে দাঁতের যেই অংশে বা মাড়িতে ক্ষত রয়েছে সেখানে কিছুক্ষণ ওই চিবানো লবঙ্গকে চেপে রাখুন। যদি আপনি চান তাহলে বেশ কিছুক্ষণ সময় এইভাবে লবঙ্গ রাখতে পারেন। দেখবেন 1 রাতের মধ্যেই ব্যথা অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ। তবে যদি খুব তীব্র ব্যথা হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের নিকটে চলে যান। যাদের মাথা ঘোরা বা বমি বমি ভাব হয় তারা একটি লবঙ্গ মুখে নিয়ে রাখুন। অল্প অল্প করে চিবিয়ে রসটা নিতে থাকলে দেখবেন বমি বমি ভাব অনেকটাই চলে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়টি গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। যেসব গর্ভবতী মায়েদের বমি বমি লাগে বা খাবার খেলে বমি হয়ে যায়, তারা লবঙ্গ মুখে নিয়ে তার রসটা অল্প অল্প করে চুষতে থাকবেন। লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করতে সাহায্য করে। লবঙ্গ শরীরের ভেতর থেকে ক্ষতিকর উপাদানকে সরিয়ে রক্তকে শুদ্ধ করে। রক্ত পরিষ্কার করতে লবঙ্গ খুব দ্রুত কাজ করে। অনেকেই বলে থাকেন যে তাদের পিপাসার রোগ রয়েছে এবং তাদের দেখবেন ঘন ঘন পানির পিপাসা পায়। যদি এই রকম সমস্যা হয় তাহলেও লবঙ্গ খেতে হবে।
লবঙ্গ খেলে ঘন ঘন পিপাসার রোগটা দূর হয়। লবঙ্গ কিন্তু আমাদের রুচি বৃদ্ধি করে। যারা রোগা আছেন বা খাবারে অরুচি, তাদের শরীরের জোর আনতে এবং খুব দ্রুত খাবারের রুচি বাড়াতে অবশ্যই লবঙ্গ খেতে হবে। লবঙ্গ খেলে খাবারের রুচি বৃদ্ধি পায়, অর্থাৎ ক্ষুধা বৃদ্ধি পায়। লবঙ্গের আরও একটি মারাত্মক উপকারিতা আছে, তা হল লবঙ্গ সহবাস হরমোন তথা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। এর সুবাস যেমন দ্রুত অবসাদ দূর করে, শরীর মনের ক্লান্তিকে সরিয়ে দিতে পারে, তেমনি খুব দ্রুত আপনার সহবাস শক্তিকেও বাড়াতে পারে। মানুষের যখন মনের অবসাদ বা ক্লান্তি দূর হয়ে যায়, তখন কিন্তু মানুষের যৌন ইচ্ছে বৃদ্ধি পায়। যারা বিবাহিত নারী পুরুষ আছেন, তারা লবঙ্গ সঠিকভাবে খাবেন, তাহলে আপনাদের সহবাস ইচ্ছে কমে যাওয়ার মতো সমস্যা হবে না ইনশাল্লাহ। কেননা লবঙ্গ ডস থেরাপির একটি অনন্য উপাদান। এখন অনেকেই জানতে চাইবেন যে ডস থেরাপি কি জিনিস। তাদের উদ্দেশ্যে বলে রাখি, বর্তমানে গবেষকরা নতুন একটি পদ্ধতি বের করেছে পুরুষের বিশেষ অঙ্গকে শক্তিশালী করার জন্য। আর যে পদ্ধতিটার নাম হল ডক্ট্রিন অফ সিগনেচার, বা সংক্ষেপে যাকে ডস পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিটার মূল বিষয় হল, যে সকল ভেষজ মানুষের যে অঙ্গের মতো তা ওই অঙ্গের জন্য উত্তম কাজ করে। যেহেতু এখন আমরা পুরুষের বিশেষ অঙ্গের মতো বিষয় নিয়ে কথা বলছি, সেহেতু এগুলোর মধ্যে যেমন কাঁচা কলা, মূলা, গাজর, শসা আপনি কাঁচা বা সালাদ বা রান্না করে খেতে পারেন, যা নিয়মিত খেলে আপনার বিশেষ অঙ্গকে শক্তিশালী করবে। আর যেহেতু লবঙ্গ দেখতেও পুরুষ অঙ্গের মতো, আবার এটি যেহেতু সরাসরি খাওয়া যায় এবং আমাদের দেহের জন্যও ভালো, তাই আপনি প্রতিদিন 5টা থেকে 7টা লবঙ্গ একটা নির্দিষ্ট সময় ধরে তা রোজ চিবিয়ে খেতে পারেন। এছাড়া শিমুলমূল এটিকেও সকাল বিকাল খালি পেটে খেলে আপনার জন্য উপকারী হতে পারে। যাই হোক, যেহেতু আমাদের আজকের আলোচনা লবঙ্গ নিয়ে, তাই যে পদ্ধতিতে লবঙ্গ খাবেন, প্রথমে 7টা ছোট লবঙ্গ নিবেন। বড় লবঙ্গ হলে 3টি নিবেন। তারপর 1 চা চামচ মধু ও 1 গ্লাস কুসুম গরম দুধ নিবেন। মধু ও দুধ একসাথে মিশিয়ে নিবেন। তারপর লবঙ্গগুলো এবং দুধের গ্লাস পাশাপাশি রাখবেন। তারপর অজু সহ 3বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিবেন। তারপর 3বার দরুদ পড়ে নিবেন। তারপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7বার পরে 7টি লবঙ্গ ও মধু মিশ্রিত দুধের গ্লাসে ফুঁক দিবেন। অতঃপর লবঙ্গগুলো একটি একটি করে ভালোভাবে চিবিয়ে খেয়ে নিবেন এবং তারপর মধু মেশানো দুধগুলো 3 ঢুকে পান করে নিবেন। তারপর আল্লাহর শুকুর আদায় করে তথা আলহামদুলিল্লাহ বলে আবারও 3বার দরুদ পড়ে মনে মনে বা হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন নিজের অক্ষমতা ও দুর্বলতার দূর হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 7 থেকে 21 দিন এভাবে সকালে খালি পেটে কিংবা রাতে ভরা পেটে খেয়ে দেখুন। আল্লাহর রহমতে আপনি অবশ্যই উত্তম ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এছাড়া যাদের মুখে ব্রণের দাগ আছে, তারা লবঙ্গ ব্যবহার করতে পারেন। এজন্য 7টি লবঙ্গ মিহি করে গুঁড়ো করে নিতে হবে অথবা বেটে নিতে পারেন। এরপর তাতে অল্প করে পানি মিশিয়ে পাতলা করুন। এমনভাবে পাতলা করুন যেটা ত্বকে ব্যবহার করা যায়। এবার এটাতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7বার পরে তা ত্বকের উপর লাগিয়ে রাখুন। 10 মিনিট রাখার পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে ব্রণের সমস্যা কিংবা ব্রণের দাগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, তাও আপনাকে এক সৃষ্টিকর্তাকে মেনে এবং স্মরণ করে মনে মনে তার নিকট সাহায্য চাইবেন। দেখবেন আল্লাহ আপনাকে ঠিকই সাহায্য করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরও 2টি পদ্ধতির বিষয়ে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। প্রথমত, লবঙ্গকে একসাথে মিহি ও গুঁড়ো করে সংরক্ষণ করে রাখতে পারেন। চা খাওয়ার সময় লবঙ্গের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনাকে লবঙ্গ চা খেতে হবে চিনি লবণ ব্যতীত। 1 কাপ চায়ের জন্য হাফ চা চামচ লবঙ্গ ব্যবহার করতে হবে, কিন্তু এই চা বানানোর জন্য আপনাকে 1 কাপ চায়ের জন্য পানি দিতে হবে 2 কাপ, অর্থাৎ 2 কাপ পানিতে হাফ চা চামচ লবঙ্গের গুঁড়ো 5 থেকে 10 মিনিট খুব মৃদু তাপে ফুটিয়ে নিতে হবে। পানি 1 কাপ হয়ে এলে তাতে হাফ চা চামচ চা পাতা দিয়ে ছেঁকে নিন। এবার এটাতে চিনির পরিবর্তে 1 থেকে 2 চা চামচ মধু ব্যবহার করতে পারেন। এভাবে সকালে ঘুম থেকে উঠে আপনি ব্রাশ করে পরিষ্কার হয়ে নাস্তা করার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে পান করতে পারেন, অথবা ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে বিসমিল্লাহ বলে পান করতে পারেন।
দ্বিতীয় নিয়ম, আপনি লবঙ্গ সরাসরি চিবিয়ে খেতে পারেন। প্রতিদিন রাতে অথবা সকালে ৩ থেকে ৭টি লবঙ্গ বিসমিল্লাহ সহ চিবিয়ে খাবেন। চিবিয়ে খাওয়ার পরে ১ গ্লাস কুসুম গরম পানি বা গরম দুধ পান করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, লবঙ্গের এই ফুলটা বাদ দিয়ে খাবেন না। কেননা এই ফুলটা বাদ দিয়ে খেলে, অর্থাৎ মাথার এই ফুলটা আপনি যদি ফেলে দিয়ে খান, তাহলে লবঙ্গের ৯৯ ভাগ উপকারী আপনি হারাবেন। অর্থাৎ লবঙ্গ আপনি যেভাবেই খান না কেন, আপনাকে এই ফুলটা সহই খেতে হবে। এটি আপনার দেহের পাওয়ার হাউসকে অনেক সমৃদ্ধশালী করবে তথা আপনার লিভারকে শক্তিশালী করবে এবং লিভারে থাকা ফ্যাটগুলোকে বার্ন করতে সাহায্য করবে। আর যার লিভার যত সুস্থ, সেই ব্যক্তি শারীরিকভাবে তত শক্তিশালী হয়ে থাকেন তথা সহবাস সহ যাবতীয় কাজে সামর্থ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বিশেষ সতর্কতা, ১ নাম্বার, যাদের রক্তের ঘনত্ব কম বা এই জাতীয় সমস্যা আছে তারা লবঙ্গ খাবেন না। বিশেষ করে হিমোফিলিয়া রোগীরা লবঙ্গ খাবেন না। আর সাধারণ অবস্থাতেও সারাদিন লবঙ্গ মুখে রাখতে যাবেন না, কেননা অনেকে অকারণেই মুখে লবঙ্গ রাখতে পছন্দ করেন। অতিরিক্ত লবঙ্গ খেলে তা উপকারের বদলে অপকার বয়ে আনবে। ২ নাম্বার, যাদের সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রেও অতিরিক্ত লবঙ্গ হাইপোগ্লাইসেমিয়ার কারণ হতে পারে, তাই অতিরিক্ত লবঙ্গ খাওয়া যাবে না। ৩ নাম্বার, লবঙ্গ বা লবঙ্গের তেলে অ্যালার্জি হচ্ছে কিনা নজর রাখতে হবে। যদি এতে আপনার অ্যালার্জি হয় তাহলে এড়িয়ে যাবেন, পরিমাণে খুবই কম সেবন করবেন। ৪ নাম্বার, লবঙ্গ বড় আকারের হলে ৩টির বেশি খাবেন না, ছোট আকারের হলে ৭টির বেশি খাবেন না। ৫ নাম্বার, অতিরিক্ত মুড়ি মুরগির মতো কখনোই লবঙ্গ খেতে যাবেন না, এতে করে লিভারের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া যাদের লিভার সিরোসিস আছে তারা লবঙ্গ খাবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিও খুবই উপকারী একটি ভিডিও। এই ভিডিওটি শেয়ার করলে হয়তো অন্য মানুষেরাও আপনার কারণে উপকার পাবে, তাই অন্যের উপকারের স্বার্থে ভিডিওটি অনুগ্রহ করে শেয়ার করে দিন এবং আপনি কমেন্ট করে আমাদেরকে আপনার নাম এবং কোথায় থেকে দেখছেন তা জানাতে পারেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।